নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কোরমা রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। দারুণ টেস্টি এই আলু পটলের কোরমা রেসিপি একবার এভাবে বানিয়ে দেখবেন। এতটাই টেস্টি হয় যে সবাই মাছ মাংস খাওয়া ভুলে এটা দিয়েই খেতে চাইবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকের এই আলু পটলের কোরমা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পটল। পটলটাকে আগেই আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে অল্প অল্প খোসা রেখে এভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আর এরই সঙ্গে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 4 থেকে 5টা আলু। আলুগুলোকেও আমি পটলের মতো করে কেটে নিয়েছি এখানে। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। আলু আর পটলগুলোকে লো টু মিডিয়াম হাইতে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো প্রথমে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে ভাজার সময় কিন্তু আমরা এখানে লবণ বা হলুদ কিছুই যোগ করব না। লবণ যোগ করলে পটল থেকে জল গলতে শুরু করবে, আর সেক্ষেত্রে ভাজতে কিন্তু একটু অসুবিধা হবে। ভাজতে একটু কিন্তু সময় বেশি লাগবে, তাই 3 থেকে 4 মিনিট মতো ভাজার পর তবেই কিন্তু আমরা এখানে লবণটা যোগ করে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর দেখুন আলু আর পটলে কিন্তু একটা হালকা লালচে কালার ধরতে শুরু করেছে। 3 থেকে 4 মিনিট মতো ভাজার পর যখন এরকম একটু লালচে কালার ধরে যাবে, তখন এর মধ্যে আমরা যোগ করে নেব লবণ। তো এখানে আমি অল্প একটু লবণ যোগ করে দিচ্ছি। আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে আলু আর পটলটাকে আমাদের ভেজে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট মতো আলু পটলটা ভাজার পর আলু আর পটলে দেখবেন বেশ একটা সুন্দর একটা লালচে কালার ধরে যাবে, তখন এই আলু পটলগুলোকে তুলে নিতে হবে। তো আলু পটল ভাজা কিন্তু আমার এখানে একদমই রেডি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ দানা ফাটিয়ে। আর দিচ্ছি 3 থেকে 4 টুকরো দারচিনি। আর দিচ্ছি এখানে একটা লবঙ্গ। এবার এই ফোড়নগুলোকে আমাদের 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তো 5 থেকে 10 সেকেন্ডের মতো ভাজা করে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে ফোড়নটাকে আমি ছেড়ে দিচ্ছি। এটা হতে থাকুক। আর এই রান্নার জন্য আমরা এখানে একটা মশলা রেডি করে নেব। তো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো এখানে জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর এখানে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কিন্তু আমরা এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব, তাই এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করব না। এবার এই মশলার মধ্যে অল্প একটু জল যোগ করে একটা পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে। তো মশলার পেস্ট কিন্তু আমাদের এখানে একদমই রেডি। আর যে ফোড়নটা 10 থেকে 30 সেকেন্ডের মতো লো ফ্লেমে দিয়ে ভাজা করতে বসিয়ে রেখেছিলাম, সেই ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এখানে যোগ করে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু জল। এবারে জল দিয়ে মশলাটাকে আমাদের লো টু মিডিয়াম হাইতে দিয়ে কষিয়ে নিতে হবে। আর এই জল দিয়ে এভাবে কষালে মশলা কিন্তু লেগে বা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার এই মশলাটাকে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যায়। আর বন্ধুরা, এই রান্নাতে কিন্তু মশলার কষানোটাই আসল। মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এই রান্নার স্বাদ বেড়ে যাবে। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবার পর দেখুন তেল আর মশলা কিন্তু আলাদা হতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটোটাকে বেটে দিলে কিন্তু এই গ্রেভিটা বেশ ঘন হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। টমেটো বাটাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এই মশলাটাকে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিটের মতো, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে নরম হয়ে যায়। মশলাটা হতে থাকুক, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। আর এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো টক দই। আর টক দইয়ের পরিমাণটা আপনারা তরকারির পরিমাণ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নেবেন। এরই সঙ্গে অল্প একটু জল দিয়ে আমাদের ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে। দইটা ভালোভাবে ফেটিয়ে নেবার পর 2 মিনিটের জন্য যে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মশলাটা, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি।
আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার এই পর্যায়ে আমরা যোগ করে নেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও কিন্তু আমাদের একটু সময় কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় যত বেশি মশলা ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এবার টক দই দিয়ে সামান্য আর একটু জল যোগ করে দিচ্ছি। আর লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার টক দইটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে কষালে দইটা কিন্তু ফেটে যেতে পারে, তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। 4 থেকে 5 মিনিট মতো কষানোর পর দেখুন গ্রেভিটা বেশ কিন্তু এখানে ঘন হয়ে গেছে। আর এবার এই পর্যায়ে যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দিয়েও কিন্তু মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিট মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে কষিয়ে নিতে হবে। আর এভাবে মশলার সঙ্গে যদি সবজি কষিয়ে নেওয়া হয় তাহলে সবজির মধ্যে মশলাপাতি খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন আমি 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 বাটি মতো জল। জলের পরিমাণটা আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান তেমন এখানে যোগ করে নেবেন। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি চেরা 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটাও আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন এখানে যোগ করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে মাত্র 5 মিনিটের মতো ঢাকা দিলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের নিরামিষ আলু পটলের কোরমা। বন্ধুরা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আলু পটলের এই কোরমা রেসিপিটি দারুণ টেস্টি হয় খেতে। একবার বানালে বারবার কিন্তু এভাবেই বানাবেন। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এবার আলুটাকে চেক করে নেব যে সিদ্ধ হলো কিনা। তো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আলু আর পটল কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। আর এরই সঙ্গে যোগ করে দেব সামান্য একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটাকে সার্ভ করে নেব। তো আমাদের আলু পটলের কোরমা কিন্তু একদমই রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। সবাই কিন্তু মাছ মাংস ভুলে এটা দিয়েই খেতে চাইবে। গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।